ঝাড়খণ্ডে বাংলা ভাষার মর্যাদা ফেরাতে আন্দোলনে বঙ্গভাষী উন্নয়ন সমিতি। রাজ্য জুড়ে ভিডিওর মাধ্যমে মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি। ঝাড়খণ্ডে বাংলা ভাষার লুপ্তপ্রায় গৌরব পুনরুদ্ধার এবং বাংলা একাডেমি গঠনের দাবিতে বড়সড় আন্দোলনে নামল ঝাড়খণ্ড বঙ্গভাষী উন্নয়ন সমিতি। রাজ্যের প্রতিটি ব্লকে ভিডিওর মাধ্যমে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে চিঠি পাঠিয়ে একগুচ্ছ দাবি পেশ করার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। এই কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার পূর্ব সিংভূম জেলার 10টি ব্লকে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যায়। সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, ঝাড়খণ্ড রাজ্যের 24টি জেলার মধ্যে অন্তত 16টি জেলা বাংলাভাষী অধ্যুষিত। তা সত্ত্বেও রাজ্যের বর্তমান শিক্ষা ব্যবস্থা ও প্রশাসনিক ক্ষেত্রে বাংলা ভাষা চরম অবহেলার শিকার। এই বঞ্চনার প্রতিবাদে আজ মোসাবনি, ঘাটশিলা, চাকুলিয়া, পটমদা, বড়াম, জামশেদপুর গ্রামীণ, ধলবুমগড়, পোটকা সহ পূর্ব সিংভূমের সমস্ত ব্লকে বিডিওর হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়। মুখ্যমন্ত্রীকে পাঠানো ওই পত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়েছে। অবিলম্বে ঝাড়খণ্ডে বাংলা একাডেমি গঠনের দাবি জানানো হয়েছে। উল্লেখ করা হয়েছে যে 1986 সালে অবিভক্ত বিহারে বাংলা একাডেমি গঠিত হয়েছিল, কিন্তু ঝাড়খণ্ড আলাদা রাজ্য হওয়ার 25 বছর পরও বাংলা সংস্কৃতির সংরক্ষণে কোনো সঠিক পদক্ষেপ নেওয়া হয়নি। রাজ্যে বাংলা মাধ্যম স্কুলগুলির অবস্থা অত্যন্ত শোচনীয়। পাঠ্যপুস্তকের অভাব এবং যোগ্য শিক্ষকের অভাবে পঠন পাঠন কার্যত স্তব্ধ। এর ফলে বহু বাংলাভাষী ছাত্রছাত্রী স্কুল ছাড়তে বাধ্য হচ্ছে। অবিলম্বে এই সমস্যার সমাধান চাওয়া হয়েছে। 2024 সালে ভারত সরকার বাংলাকে শাস্ত্রীয় ভাষার মর্যাদা দিয়েছে। সংবিধানে স্বীকৃত এই প্রাচীন সমৃদ্ধ ভাষার সুরক্ষায় রাজ্য সরকারের উদাসীনতাকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করা হয়েছে। ঝাড়খণ্ড বঙ্গভাষী উন্নয়ন সমিতির নেতৃত্ব জানিয়েছে, ঝাড়খণ্ডের প্রায় 42% নাগরিক বাংলাভাষী। তাদের আবেগ ও শিক্ষাগত প্রয়োজনীয়তাকে উপেক্ষা করে চলা সম্ভব নয়। এই ব্লক স্তরের ডেপুটেশন আদতে সরকারকে এক কড়া বার্তা। যদি অবিলম্বে বাংলা একাডেমি গঠন ও বাংলা শিক্ষা ব্যবস্থার উন্নতিতে সরকার উদ্যোগী না হয়, তবে আগামী দিনে এই আন্দোলন আরও বৃহত্তর আকার ধারণ করবে। আগামী 17 এপ্রিল সারৈকেল্লা, খরসোয়া জেলার সমস্ত ব্লকে এই কর্মসূচি নেওয়া হবে। এই কর্মসূচিতে বাংলাপ্রিয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে দিয়েছে যে ঝাড়খণ্ডের মাটিতে নিজের মাতৃভাষার অধিকার বুঝে নিতে তারা বদ্ধপরিকর। এখন দেখার এই দাবিপত্র পৌঁছানোর পর মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সরকার কি পদক্ষেপ গ্রহণ করে। আমরা এখানে এসেছি, আমরা আমাদের যে বাংলা ভাষা, যে বাংলা ভাষা আমাদের ভারতবর্ষকে রাষ্ট্রগান, রাষ্ট্রগীত, মানে যেভাবে অমূল্য ধন দিয়েছে, সেই বাংলা ভাষা নিয়ে আজ আমরা এখানে এসেছি। আজ কয়েক বছর থেকে, মোটামুটি 25-26 বছর থেকে আমাদের এখানে বাংলার অবস্থা পটকাতে কেন পুরো ঝাড়খণ্ডে এখানে শিক্ষার দিক দিয়ে অত্যন্ত খারাপ অবস্থায়। কারণ এখানে বইয়ের প্রকাশন হচ্ছে না, ঠিকভাবে বাংলা ভাষীদের নিযুক্তি হচ্ছে না। তবু আমরা এখানে বাংলাকে বাঁচানোর জন্যে গ্রামে গ্রামে অপুর পাঠশালা খোলা হচ্ছে। এটাতে প্রচুরভাবে আমাদের সাড়াও পাওয়া যাচ্ছে। কারণ এই এলাকাটা হচ্ছে বাংলাভাষী এবং শুধু একটা ভাষা নয়, একটা জাতির নয়, এটা সম্পূর্ণ জাতি মিলিয়ে বাংলা ভাষাকে ভালোবাসে। তাই আমরা এখানে আজ শেষ পর্যন্ত আমরা বাংলা ভাষার একাডেমি করার জন্য আবেদন করেছিলাম, অনুরোধ করেছিলাম। আমাদের এক বিধায়ক নিশা থেকে, যিনি এক বিধায়ক, ওখানে বিধানসভায় উঠিয়েছেন এবং তাকে আমরা আমাদের সমস্ত বাংলাভাষীর তরফ থেকে ধন্যবাদ জানাই। এবং আজকে আমরা আমাদের বিডিও সাহেবকে আমাদের তরফ থেকে প্রখণ্ড থেকে আবেদন জানাবো সমস্ত এলাকার থেকে, যে উনি যেন আমাদের আবেদন বা নিবেদন ওখানে পৌঁছান উপরে, যাতে আমাদের এখানে নিশ্চিতভাবে বাংলা একাডেমি দেওয়া হয় এবং এটা আমাদের নিতান্ত প্রয়োজন। पोटका ब्लॉक में पहुँचे हैं वीडियो साहब के माध्यम से सीएम साहब को एक मेमोरेंडम देने के लिए। ये हमारा पूर्वी सिंहभूम का हर एक प्रखंड में दिया जा रहा है। ये हमारा उद्देश्य है कि बांग्ला भाषा आज जो मृत प्राय हो चुका है, सरकारी विद्यालयों से हमारे मातृभाषा बांग्ला भाषा को विलुप्त किया गया है। इसके लिए विगत दिन हमारे अरूप चटर्जी जो विधायक, निरसा विधायक हैं, उनके द्वारा ये विधानसभा में उठाया गया था कि बांग्ला एकेडमी खोला जाए और जिसके माध्यम से सरकारी विद्यालयों में भी बांग्ला का शिक्षा का पुनरुत्थान किया जाए और फिर से चालू किया जाए। आज 42% यहाँ बांग्ला भाषी हमारे झारखंड में निवास कर रहे हैं। सारे लोग हम लोग बांग्ला भाषा में, यहाँ अगर बात किया जाए तो एक और जहाँ आदिवासी है, वहीं दूसरी ओर मूलवासी हैं
और आदिवासी और मूलवासी के भाईचारा के तानाबाना के माध्यम से ही ये झारखंड का निर्माण हुआ है। और आज मूलवासी का जो मातृभाषा बांग्ला भाषा है वो विलुप्त होने जा रहा है। इसलिए हम लोग हर एक प्रखंड के माध्यम से ये आवाज़ हमारे माननीय मुख्यमंत्री महोदय के सामने पहुंचाना चाहते हैं। और हम लोग चाहते हैं फिर से हमारा हर एक विद्यालय में बांग्ला भाषा का पढ़ाई शुरू हो, ताकि हमारे जो पूर्वजों के द्वारा हमारे जो रीति रिवाज सब हम लोग जो बांग्ला भाषा के माध्यम से बांग्ला पंजिका के माध्यम से हमारा जो शुभाशुभ का जो निर्णायक जो दिन हम लोग तिथि निर्धारण करते हैं बांग्ला भाषा का जो पंजिका है उसके माध्यम से। आज हमारे हर एक घर में रामायण महाभारत है, लेकिन पढ़ने वाला कोई नहीं है। लक्ष्मी पूजा कर रहे हैं हमारे बहु लोग, लेकिन हमारे जो लक्ष्मी चरित्र जो है बांग्ला भाषा का पढ़ने वाला कोई नहीं है। ये बहुत दुख की बात है कि आज झारखंड अलग होने के बाद हम लोग हमारे मातृभाषा को खो चुके हैं। इसलिए माननीय मुख्यमंत्री को आज हम लोग वीडियो वोटका के माध्यम से ये मेमोरेंडम देने जा रहे हैं, ये अनुरोध करने जा रहे हैं कि हमारा मातृभाषा को फिर से जीवित किया जाए। आज पूरे झारखंड में हर प्रखंड में बांग्ला एकेडमी का गठन करने के मांग पर मेमोरेंडम दिया जा रहा है। तो इस सिलसिला में हमारा जो बंगवासी उन्नयन समिति जो पक्का शाखा है उसके सभी सदस्यगण हम लोग आए हैं वीडियो साहब से ये मेमोरेंडम हम लोग को देना है। বিহার ছিল প্রত্যেক স্কুলে বাংলা টিচার ছিল আর বাংলা বই দিত, কিন্তু যখনই ঝাড়খণ্ড হলো তখন আমাদের বাংলা শিক্ষক তো রইল, কিন্তু আমাদের বই নাই, ঠিক আছে, আর কালচার নাই, যার জন্যে আমাদের বাংলাটা বিলুপ্ত হলো।